আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি আজ আপনাদের সাথে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি রান্না শেয়ার করছি। আর এই রান্নাটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আমি শিখেছি। আমি কিভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি আদা রসুন খুব ভালোভাবে থেতলে নিয়েছি। গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। পেঁয়াজগুলোকেও খুব ভালোভাবে থেতলে নেওয়া হয়েছে এবং এখানে দারুচিনি এলাচি দিয়েছি গোলমরিচ গুঁড়ো, ধনিয়া এবং জিরা, আর সেই সাথে নিয়েছি কাঁচামরিচ 15 থেকে 20টি এভাবে কেটে কেটে। এগুলোকে এখন সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। মেখে নেওয়ার পর 30 মিনিট এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব। এই মুহূর্তে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 30 মিনিট পর চুলাটাকে অন করে দিলাম। এখন ঢেকে দিয়েছি। 20 মিনিট পর আমি যখন ঢাকনাটা খুলেছি, এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে গেছে। আর আমি যেহেতু রেগুলার সয়াবিন তেল খাই না, আমি সরিষার তেল রেগুলার খাই, সেই ক্ষেত্রে আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। এখানে একটা জিনিস আমার মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে ঘি। এখানে কিন্তু ঘি মাস্ট দিতেই হবে ফ্লেভারের জন্য। এই মাংসগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব বড় বড় করে কেটে রাখা আলু। আর কেউ যদি আলু না দিতে চান স্কিপ করতে পারেন। আর বিফ পেশোয়ারিতে আলুটা মাস্ট, অনেক ভালো লাগে খেতে, খুবই দারুণ লাগে। আর যেহেতু নতুন আলু, আর আলুগুলোকে কাটার চেষ্টা কর লম্বা লম্বা এবং বড় বড় করে। এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর বিফ পেশোয়ারি খেতে মানুষ আবেশ হোটেলে অনেক বড় সিরিয়ালে দাঁড়িয়ে থাকে, লাইন ধরে দাঁড়িয়ে থাকে। বিফ পেশোয়ারিটা আসলে আমি আমার শ্বশুরবাড়ি থেকে, সেই পুরান ঢাকা থেকে এই রান্নাটা শিখেছি। আর পুরান ঢাকার মানুষের কিন্তু বিফ পেশোয়ারি অনেক আগে থেকেই তারা রান্না করে এবং তাদের কাছে খুব প্রিয়, খুব জনপ্রিয় একটি খাবার বিফ পেশোয়ারি রান্না। এইরকম শুধু গরুর মাংস যে রান্না করে সেটা কিন্তু নয়, হাঁসের মাংসও ঠিক এভাবেই রান্না করে, একদম কম মশলায়। যারা যারা কম মশলায় খাবার খেতে পছন্দ করেন, মাস্ট তাদের জন্য বিফ পেশোয়ারিটা অবশ্যই জরুরি। আর এই রান্নাটি কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার। চাইলে আপনারা আমার এই রান্নাটি বাসায় করে দেখতে পারেন। এটা ভাত কিংবা পরোটা, রুটি, পোলাও সব কিছুর সাথে অসাধারণ লাগে। বিফ পেশোয়ারি রান্না আমার হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। সো আপনারা আপনাদের পছন্দ মতো বিফ পেশোয়ারি রান্না করে ভাত, পোলাও কিংবা পরোটা, খিচুড়ি যে কোনো একটা দিয়ে খেতে পারেন, অসাধারণ লাগবে। আর যারা যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আর আপনারা সবাই নিজের যত্ন নেবেন। নিজের যত্ন নেওয়াটা মাস্ট জরুরি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।